কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য। আজকে আমরা প্রো লেভেলের চার্ট বানানো শিখব। স্পেশাল ভিডিও আজকে হতে চলেছে, চার্ট বানানো শিখুন। সবাই আপনাকে মাস্টার বলবে শিখে যাওয়ার পরে, যেখানে আপনি এটা ইউজ করবেন। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন। সবার আগে বলি, আজকের এই যে স্পেশাল ভিডিও হতে চলেছে চার্ট বানানো, সব শেষে থাকবে একটা গুরুত্বপূর্ণ চমক। যে চমকটি শেখার জন্য ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা ভিডিও শেষে রয়েছে চার্টের একটা স্পেশাল চমক। চলুন আজকে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি ডেটাটি রেডি করে ফেলুন, যে ডেটার উপরে আপনি চার্ট বানাবেন। আমি এটা এক্সাম্পল স্বরূপ এখানে একটা ডেটা রেডি করেছি, যেটা 2024 সালের কে কত সেল করেছে কোন মাসে তার উপর ভিত্তি করে। যেমন সেল 2024 অজয় পাল, জানুয়ারি মাস থেকে আরম্ভ করে জুন মাস পর্যন্ত এখানে ডেটা রয়েছে, কত মানে জানুয়ারি মাসে কত সেল করেছে, ফেব্রুয়ারিতে কত সেল করেছে তার উপর। তো এর উপর ভিত্তি করে আমি আপনাদের চার্ট বানানো শেখাবো। আপনার ডেটাটিকে আপনি রেডি করে ফেলুন। প্রথমে দেখুন কি করবেন। প্রথমে যে ডেটাটিকে আপনি চার্ট বানাবেন সেই ডেটাটিকে সিলেক্ট করে ফেলুন। সিলেক্ট করার পরে কন্ট্রোল এ দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন বা মাউসে করে ড্র্যাগ করে আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট হয়ে গেলে আপনি কিবোর্ড থেকে অল্ট তার সঙ্গে F1 প্রেস করবেন। অল্ট F1 প্রেস করলে এখান থেকে চার্ট বক্স আপনার রেডি হয়ে যাবে। জাস্ট এটিকে আপনি ড্র্যাগ করে আপনার প্রয়োজন মতো এরিয়ায় এটিকে সেট আপ করে নিন। বেশ, এরপরে কী করবেন দেখুন। জাস্ট আপনাদের স্পেশাল আমি একটা ভিডিও করতে চলেছি চার্টের খুঁটিনাটি সমস্ত কিছুই আপনাদের শেখাবো। প্রো লেভেলে আপনি শিখতে পারবেন, তাই মন দিয়ে অবশ্যই দেখবেন। এরপরে দেখুন এখানে আপনার তিনটে জাস্ট ডিজাইন, লেআউট আর ফরম্যাট, তিনটে ট্যাব আপনার কিন্তু চলে আসবে চার্ট টুলস এর মধ্যে। ডিজাইন, লেআউট, ফরম্যাট, তিনটে আপনাকে ডিটেলসে আজ আমি শেখাবো। প্রথমে চলে আসছে ডিজাইনে। ডিজাইনে আসার পর দেখুন এখানে রয়েছে চেঞ্জ চার্ট টাইপ। তো আপনার যদি এই চার্টটিকে পছন্দ না হয়, আপনি চেঞ্জ চার্ট টাইপ এখানে ক্লিক করে আপনি আপনার এখান থেকে প্রয়োজন মতো যেটি পছন্দ সেটিকে আপনি এটাকে ইউজ করতে পারেন। জাস্ট এক্সাম্পল আমি দেখাচ্ছি। আপনি যদি চান এই লাইন চার্ট, তো লাইন চার্ট ইউজ করে ওকে করে দিন, লাইন চার্টে চলে আসবে। আপনার যদি এখান থেকে পছন্দ না হয়, আপনি এটাকে যেখান থেকে খুশি, যেমন এরিয়া চার্ট হতে পারে, পাই চার্ট হতে পারে, কলাম চার্ট হতে পারে, আপনি এটাকে ইউজ করতে পারেন, বা টেমপ্লেটস হতে পারে, বা এখান থেকে আপনি আপনার মতো করে যেটা খুশি এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে কলাম চার্ট ইউজ করছি, কলাম চার্টের পর এটাকে ইউজ করে ওকে করছি। এরপরে চলে আসছে এখানে সেভ অ্যাজ টেমপ্লেট। এখান থেকে আপনি টেমপ্লেট হিসাবে এটাকে সেভ করতে পারেন। পুরো চার্টটি কমপ্লিট হয়ে গেলে আপনি একটা টেমপ্লেট ফরম্যাটে এটাকে কিন্তু সেভ করতে পারেন। এরপরে চলে আসছে এখানে সুইচ রো কলাম। সুইচ রো কলাম কি, এখানে ডেটাটিকে ভালো করে লক্ষ্য করুন। এখানে কে কত সেল করেছে তার উপর এখানে যে অ্যামাউন্টগুলো সেগুলো কিন্তু রয়েছে, এবং তার সঙ্গে এখানে নাম রয়েছে, তার সঙ্গে নিচে দেখুন এখানে মান্থ এর নামগুলো রয়েছে। এরপর আপনি এখান থেকে সুইচ রো কলাম যখন ক্লিক করবেন, দেখুন এটা রো কলাম ওয়াইজ এটা কিন্তু পরিবর্তন হতে থাকবে। আবার আপনি এখানে ক্লিক করুন, আগের অবস্থায় ফিরে আসবে। তো আপনার এখান থেকে যেটা প্রয়োজন মতো ভালো লাগবে বা যেটি আপনি বুঝতে সুবিধা হবে সেইভাবে আপনি ইউজ করতে পারেন, রো ওয়াইজ, কলাম ওয়াইজ। এরপরে চলে আসছে সিলেক্ট ডেটা। এখানে ক্লিক করলে কি হবে, এখান থেকে আপনার চাইলে যে মান্থের নাম রয়েছে, এখানে দেখুন মান্থের নামগুলো চলে এসছে, বা এখান থেকে যে নাম, যে ব্যক্তিরা এটাকে সেল করেছে তাদের নামগুলো এখানে শো করছে। আপনি পার্টিকুলার কোনো একটা নামে ক্লিক করে এডিট করতে পারেন তার নামটিকে, এডিটে ক্লিক করে। বা একইভাবে মান্থ, এই মান্থ থেকে আরম্ভ করে কোনো ডেটা আপনি অ্যাড করতে চাইছেন তো অ্যাড করতে পারবেন। চাইলে আপনি মান্থের নামটা এডিট করতে পারবেন, বা চাইলে এখান থেকে রিমুভ এ ক্লিক করে আপনি কোনো মান্থের নামকে রিমুভ মানে ডিলিট করে দিতে পারেন। এরপর সবশেষে কমপ্লিট হয়ে গেলে কাজটি ওকে বাটনে প্রেস করবেন, তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এটার কিছু করলাম না। এরপরে চলে আসছে এখানে চার্ট লেআউট। চার্ট লেআউট কি, এই অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন লেআউট আপনি পেয়ে যাবেন। আপনার যেমন এখানে ভালো করে আপনি একটু দেখুন, এখানে যে মান্থের নাম রয়েছে, এই নিচে যে নামগুলো রয়েছে যারা সেল করেছে তাদের নাম, আর এখানে অ্যামাউন্টগুলো রয়েছে। তো আপনি লেআউটে গিয়ে এটাকে একটু পরিবর্তন করতে পারেন। দেখুন এখানে আমি এটা টেবিলের আকারে করে দিলাম, মানে মান্থের নাম প্লাস কে কত সেল করেছে সেটা, এবং এই নামগুলো প্রত্যেকের ব্যক্তির নামগুলো এখানে কিন্তু টেবিল আকারে প্রকাশ করছে। আপনি চার্ট লেআউটে গিয়ে এখান থেকে যে কোনো একটা ফরম্যাট আপনি চুজ করতে পারেন, বা অ্যাপ্লাই করে করে দেখতে পারেন কোনটা আপনার ভালো লাগছে। তো আমি এটা টেবিলটাই রাখলাম, আপনাদের বোঝাতেও সুবিধা হবে বা আপনাদের বুঝতে সুবিধা হবে, এটাই আমি রেখে দিলাম। এরপরে চলে আসছে এখানে চার্ট স্টাইল। চার্ট স্টাইল কি, আপনি এই অ্যারো বাটন এখানে ক্লিক করবেন। এখান থেকে বিভিন্ন ফরম্যাট আপনি পেয়ে যাবেন, বিভিন্ন স্টাইল পেয়ে যাবেন। আপনার যেটা পছন্দ সেটা ইউজ করবেন। চলুন আপনাদের আরও ভালো করে বোঝানোর জন্য আমি এখানে ব্ল্যাক কালার যেটা রয়েছে এটাকে ইউজ করলাম। দেখুন ব্ল্যাক কালারে চলে এসছে, আর লেখাগুলো জাস্ট হোয়াইট কালার চলে এসছে। এরপরে চলে আসছে এখানে মুভ চার্ট। এটা কি, আপনি এই যে চার্ট, এই চার্ট বক্সটিকে আপনি মুভ করে অন্য কোনো সিটে স্পেশালভাবে নিয়ে যেতে পারেন। কেমন, মানে আপনার ডেটাগুলো থাকবে এই সিটের মধ্যে এবং অন্য সিটে শুধুমাত্র চার্টটি ট্রান্সফার হয়ে যাবে, মানে মুভ হয়ে যাবে। আপনি এটাকে করার জন্য মুভ চার্টে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে নিউ সিটে ক্লিক করবেন, নতুন সিটে আপনার চলে যাবে। চার্ট 1 নামেই আমি রাখছি এটা, ওকে করে দিন।
তাহলে দেখুন এটা স্পেশাল একটা অন্য সিটে চলে এসছে, কিন্তু আপনার যে সিটটা সেটা কিন্তু এই সিটে 1-এ ক্লিক করুন, এই যে ডেটাগুলো এখানে চলে এসছে, কিন্তু যেটা মুভ করেছিলাম সেটা এখানে চলে এসছে। তাহলে আগের অবস্থায় কীভাবে নিয়ে যাবেন, তার জন্য আপনি আবার মুভ চার্টে ক্লিক করবেন, এরপর অবজেক্ট ইন এখানে ক্লিক করে আপনি ওকে বাটনে প্রেস করবেন, তাহলে কিন্তু এটা আগের অবস্থায় ফিরে যাবে। বেশ, এরপরে আমি চলে আসছি এটা ডিজাইন ট্যাবের মধ্যে, যেগুলো ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এরপর লেআউটে চলে আসছি। লেআউট কী জিনিস, লেআউটটা ভালো করে বুঝুন। এখানে দেখুন কারেন্ট সিলেকশন, এটা কি কারেন্ট সিলেকশনে আপনি যখন এই কারেন্ট এরিয়া এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ধরে নিন এখানে জানুয়ারি মাস, এই যে সিরিজ ওয়াইজ হতে পারে বা নাম ওয়াইজ হতে পারে, আপনার যেটা খুশি এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারেন। আমি এখানে সিরিজ ওয়াইজ জানুয়ারি মান্থ এটা আমি সিলেক্ট করছি, শুধুমাত্র জানুয়ারি মান্থের যেগুলো সেগুলো কিন্তু দেখুন সিলেক্ট হয়ে গেছে, ভালো করে দেখুন সিলেক্ট হয়ে গেছে। আবার আমি এখানে গিয়ে ধরে নিন আমি এখান থেকে জাস্ট ভ্যালু হিসাবে আমি এটাকে সিলেক্ট করছি, তো ভ্যালু যেটা সেটা শুধুমাত্র এখানে সিলেক্ট হয়ে গেছে। আপনার মতো করে আপনি যেটাকে সিলেক্ট করতে চাইছেন পার্টিকুলার, সেটাকে আপনি ক্লিক করে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারেন। আমি টেবিলটা সিলেক্ট করেছি, দেখুন টেবিলটা সিলেক্ট হয়ে গেছে এখান থেকে শুধুমাত্র সিলেক্ট করার জন্য, কেমন? আচ্ছা, এরপর আমি চলে আসছি এখানে ইনসার্টে এখান থেকে আপনি পিকচার ইনসার্ট করতে পারবেন, এখান থেকে সেভ কোনো চাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, আর টেক্সট বক্স এগুলো আপনি জানেন, এগুলো এখানে আপনি চাইলে ইনসার্ট করতে পারেন, তো এগুলো সাধারণত চার্ট বক্সের দরকার হয় না। তো এরপরে লেভেল এখানে চলে আসছে, আপনি চাইলে ধরেন এখানে চার্ট টাইটেলে চলে গেলেন, এখান থেকে কন্টার্ট ওভারলে টাইটেল এখানে ক্লিক করলে আপনি জাস্ট টাইটেলটা যেটা সেটাকে এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবেন। বা একইভাবে আপনি চাইলে এখান থেকে এক্সিস্ট টাইটেল আছে, আপনি এখান থেকে ক্লিক করে আপনার এগুলো একটু চেক করে নিতে পারেন। এইভাবে কিন্তু যেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করে আপনি এখান থেকে জাস্ট দেখতে পারবেন। আচ্ছা, এক্সিস্ট রয়েছে, এখান থেকে এক্সিস্টে ক্লিক করে আমি জাস্ট এটা আপনাদের একটু দেখাচ্ছি, এখান থেকে ক্লিক করে এগুলোকে সিলেক্ট করে করে আপনি দেখতে পারবেন। আর এটা প্লট এরিয়াটা আপনি দেখতে গেলে সো প্লট এরিয়া ক্লিক করবেন, প্লট এরিয়াটা অটোমেটিক সিলেক্টেড হয়ে আছে, এখান থেকে কিন্তু এগুলো আপনি দেখতে পারবেন। আর নান ক্লিক করে দিলে প্লট এরিয়াটা সিলেক্ট হবে না। বেশ, এরপরে চলে আসছে এখানে আমি ট্রেন্ড লাইন। এটা কি, এই যে লাইনগুলো রয়েছে মানে এই যে পাই চার্ট মানে চার্টগুলো রয়েছে, গ্রাফগুলো রয়েছে, এগুলো আপনি চাইলে একটুকে স্টাইলটা পরিবর্তন করতে পারেন। এখানে জাস্ট ক্লিক করুন, আপনি ফেব্রুয়ারি মাসেরটা আমি রাখছি, ওকে করছি, দেখুন এটা পরিবর্তন হয়ে শুধুমাত্র আপনাকে ফেব্রুয়ারি মাসে এইভাবে চার্টটা কিন্তু দেখাবে। আপনি চাইলে যে কোনো মান্থের এখান থেকে ক্লিক করে দেখতে পারেন, মে মাসে দেখছি মে মাসে, এইভাবে কিন্তু এগুলোকে আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, এরপরে চলে আসছে চার্ট নেম, এখান থেকে চার্ট 3 নাম রয়েছে, এটা আপনি অন্য কোনো নাম দিতে পারেন। এরপর আমি চলে আসছি এখানে ফরম্যাটে ক্লিক করে জাস্ট এই যে কারেন্ট সিলেকশন যেটা আপনাদের আমি বললাম, এটা কিন্তু ওই একইভাবে আপনি ইউজ করতে পারেন। আর এখানে স্টাইল রয়েছে, এগুলোকে আপনি চাইলে আপনার মতো করে কালার এখান থেকে দিতে পারেন। আমি জাস্ট এই কালারটি আপনাদের দিলাম, যেটা ব্ল্যাক কালার ছিল এখান থেকে কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে সেভ ফিলে গিয়ে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারেন। একইভাবে এখান থেকে সেভ আউটলাইনে গিয়ে আপনি আউটলাইনটাকে অন্য কোনো কালার দিতে পারেন, যেমন এখান থেকে ব্ল্যাক কালার দিলাম, এই যে বর্ডারের যে আউটলাইনটা এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর সেভ এফেক্টস এখান থেকে চাইলে আপনি শ্যাডো দিতে পারেন, আমি একটা শ্যাডো দিলাম, এখানে শ্যাডো হয়ে যাবে। আচ্ছা, একইভাবে ওয়ার্ড আর্ট স্টাইল আপনি এখান থেকে বেছে নিতে পারেন, ঠিক আছে? মানে এই যে চার্টের যে ডেটাগুলো রয়েছে, যে ডেটার লেখাগুলো রয়েছে, অ্যামাউন্টগুলো, এগুলো কিন্তু আপনার এখান থেকে পরিবর্তন হয়ে যাবে যদি আপনি চেঞ্জ করতে থাকেন। বেশ, এটা আমি আর কিছু করছি না। আর এখান থেকে আর কিছু নেই, আপনি এখান থেকে জাস্ট এই ডেটা টেবিলটিকে এখান থেকে বড় করতে পারেন এইভাবে, মানে ভার্টিক্যাল ওয়াইজ বা হরাইজন্টাল ওয়াইজ আপনি এইভাবে। আসল যে চমক যেটার জন্য আপনি অপেক্ষা করছেন আর যেটার জন্য আমার এই ভিডিওটি বানানো, সেই চমকটি এবার আমি আপনাদের শেখাবো, তাই মন দিয়ে অবশ্যই ভিডিওটি দেখুন এবং শিখতে থাকুন। দেখুন, এখানে আমি চার্ট টেবিল একটা নতুনভাবে তৈরি করলাম চমকটি শেখাবার জন্য, আগের চার্ট টেবিলটা আমি ডিলিট করে দিয়েছি। এরপরে এরকমই আর একটা চার্ট টেবিল আমি তৈরি করছি, তার জন্য ডেটাটিকে আরেকবার আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে অল্ট F1 প্রেস করলাম, আর একটা নতুনভাবে এখানে চার্ট টেবিল তৈরি এলো, মানে দুটো চার্ট টেবিল আমি এখানে তৈরি করলাম। কেমন, বিষয়টি ভালো করে দেখুন। এরপরে ধরে নিন আপনি এমন একটা কাজ করতে চাইছেন বা অফিসের বস আপনাকে এমন একটা কথা বললেন যে এই জুন মাস পর্যন্ত যত সেল হয়েছে তার উপর একটা চার্ট টেবিল একই শিটে বানাও, এবং ওই একটা শিটের মধ্যেই জুলাই মাসে ধরে নিন আর একটা ডেটা আপনি অ্যাড করবেন, জুলাই মাসে কে কত সেল করেছে তার উপর ভিত্তি করে, মানে জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত তার উপর ভিত্তি করে আর একটা চার্ট টেবিল বানান, এবং সেটাতে আমাকে দু রকমের চার্ট টেবিল একই শিটের মধ্যে করে দেখান। যদি আপনাকে বলে তো কি করবেন, এটাই হচ্ছে চমক, ভালো করে বুঝুন। তো আমি এখানে ডেটা কিছু অ্যাড করি। প্রথমে আপনি চার্ট টেবিল এইভাবে দুটো তৈরি করে নিলেন সিলেক্ট করে অল্ট F1 দিয়ে, এরপর আপনি ডেটাটিকে অ্যাড করবেন। তো আমি এখান থেকে ডেটা কিছু সেভ করে রেখেছি, ক্লিক করে জাস্ট এটাকে আমি
ইনসার্ট করলাম। এই যে জুলাই মাসের ডেটা আপনাকে বস বললেন বা অফিসের বস আপনাকে বললেন যে জুলাই মাসের ডেটা জানুয়ারি টু জুলাই এখানে টোটাল ডেটাটার উপর একটা চার্ট এখানে টেবিল তৈরি করো এবং জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত একটা টেবিলে যে ডেটা তার উপর ভিত্তি করে একটা চার্ট টেবিল তৈরি করো। এইভাবে আরও বলতে পারেন আপনাকে যে শুধুমাত্র 3 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস এর উপর ভিত্তি করে যে ডেটাগুলো রয়েছে সেলগুলো রয়েছে তার উপর ভিত্তি করে আর একটা তুমি চার্ট টেবিল তৈরি করো। প্রসেস কিন্তু একই, একটা সিটের মধ্যে আপনি বিভিন্ন চার্ট টেবিল তৈরি করবেন এবং যখন আপনি অ্যামাউন্টগুলোর হেরফের করবেন মানে অ্যামাউন্টগুলো এডিট করবেন সঙ্গে সঙ্গে সেই চার্ট টেবিলগুলোর কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সেটা কিভাবে করবেন দেখুন, জাস্ট আপনি এইভাবে ডেটাটিকে অ্যাড করবেন, যে ডেটাগুলোকে অ্যাড করবেন সেই ডেটাগুলোকে আপনি সিলেক্ট করবেন। এইভাবে আমি যেমন জুলাই মাসেরটা অ্যাড করব একটা টেবিলের মধ্যে, আর একটা টেবিলে জুন মাস পর্যন্তই থাকবে। তো আমি জুলাই মাসের ডেটাটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কন্ট্রোল সি দেবেন, কেমন। এরপর আপনি চার্ট টেবিলটি সিলেক্ট করবেন, ঠিক আছে। চার্ট টেবিলটি আমি সিলেক্ট করলাম, এখানে আপনি চার্ট টেবিলটি সিলেক্ট করার পরে কন্ট্রোল ভি মানে পেস্ট করে দেবেন, কন্ট্রোল ভি দেবেন। সঙ্গে সঙ্গে দেখুন এখানে জুলাই মাস পর্যন্ত ডেটা কিন্তু অ্যাড হয়ে গেল, কিন্তু এটা জুন মাস পর্যন্ত আছে, এটা কিন্তু এই যে দেখুন জুলাই মাস পর্যন্ত কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে আপনি যদি এখানে পরিবর্তন করেন, যেমন জুলাই মাসের আমি এখানে ডেটার পরিবর্তন করছি 20,000 টাকা, দেখুন এখানে জুলাই মাসের 20,000 টাকা এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেল, কিন্তু এখানে জুন মাস পর্যন্তই রয়ে গেছে। আপনি এখানে যদি পরিবর্তন করেন 10,000, ধরে নিন এটা আমি 4,000 আছে, এটা আমি 10,000 করছি। সঙ্গে সঙ্গে কিন্তু দুটো ডেটারই পরিবর্তন হচ্ছে, কেন না এটা জুন মাস পর্যন্ত রয়েছে, অতএব জুন মাসের আগে পর্যন্ত এটা পুরোটাই চেঞ্জ হবে। আর জুলাই মাস সহ পুরোটা যদি চেঞ্জ করেন তো এখানে অটোমেটিক চেঞ্জ হবে, মানে দুটো ডেটারই পরিবর্তন হবে। শুধুমাত্র জুলাই মান্থ এর উপর ভিত্তি করে এই ডেটাটি এবং জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মানে টোটাল ডেটার উপর এই চার্ট টেবিলটি এইভাবে কিন্তু পরিবর্তন হতে থাকবে। এইভাবে আপনি আরও চার্ট টেবিল একই সিটের মধ্যে মানে একই পেজের মধ্যে আপনি তৈরি করতে পারেন। জাস্ট ডেটাগুলোকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করার পর সেই চার্ট টেবিলটি সিলেক্ট করবেন, কন্ট্রোল ভি করে পেস্ট করে দেবেন, তারপর অটোমেটিক সেই ডাটাটি কিন্তু চার্ট টেবিলে অ্যাড হয়ে যাবে। বোঝাতে পেরেছি? এটাই ছিল চমক। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে। কম্পিউটারে এক্সপার্ট হতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।